স্কলারশিপ প্রাপ্ত এক একজন ক্রিকেটারের বয়স মাত্র 15 থেকে 18 বছরের মতো। আর এই ক্রিকেটারদের সঙ্গেই এমন আপন করে কথা বলছিলেন খালেদ মাহমুদ সুজন। মনে হচ্ছিল যেন ওরা সবাই সুজনের ঘরের মানুষ। কিভাবে ছবি তুলবে সেটাও দেখিয়ে দিচ্ছিলেন। নিজেই দেখে দেখে কোন ক্রিকেটার কোন পাশে দাঁড়াবে, কোন ক্রিকেটার কোথায় দাঁড়ালে তাদের ছবি সুন্দর হবে সেগুলো দেখিয়ে দিচ্ছিলেন। শুধু এখানেই শেষ নয়, বরং বাইরের আউটডোরেও করেছেন একই কাজ। যতক্ষণ না সন্তুষ্ট হতে পারছিলেন দেখিয়ে দিচ্ছিলেন। আন্ডার 19 তো আমরা সাকসেস এনে দিয়েছি বাংলাদেশকে। সো উই ক্যান সে যে আমাদের পাইপলাইনের মাধ্যমে তো প্লেয়ার আসছে। ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার যে কোনো ব্যাপারে কোনো চারটিখানি কথা নাই। স্টাফ সাউথ আফ্রিকার কন্ডিশনে আমাদের বাচ্চারা ওখানে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। আমরা লাস্ট এশিয়া কাপেও দুবাই আমরা ওখানে চ্যাম্পিয়ন হয়েছি। যুব পর্যায়ে বাংলাদেশ দল নিশ্চিত করেই সুনাম জাগিয়েছে। বিশ্বকাপ, এশিয়া কাপ জেতা এই দলটার সর্বোচ্চ সবকিছুর দেখাশোনার দায়িত্ব খালেদ মাহমুদ সুজনেরই। তাই তো তার আক্ষেপ অন্য জায়গায়। সারা দেশ থেকে এত এত রত্ন খুঁজে বের করছেন তিনি, কিন্তু সেই রত্নগুলো কেন পরবর্তীতে অন্যান্য দেশের মতো ক্রিকেটারদের মতো আলো ছড়াতে পারছে না? তাই তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচ্চ পর্যায়ের ডিপার্টমেন্টগুলোর প্রতি সুজনের আহ্বান যেন তাদের দেখাশোনার জন্য আরো ভালো পরিকল্পনা করা হয়। দারুণ পারফর্ম করেছে। আমাদের যে পাইপলাইন নেই কথাটা ভুল, বাট এর পরের স্টেজে যে এটা আবার কন্ট্রোলে নাই। তো এইখানটা আমার মনে হয় যে যারাই আছেন এখানে, যারা দায়িত্বে আছে তাদেরকে আরো ঠিকভাবে চিন্তা করতে হবে, তাদেরকে আরো মাস্টার প্ল্যান করতে হবে। যে আন্ডার 19 একটা ছেলেকে তো আপনি জানেন যে একটা ছেলেকে আমরা ফিজিক্যালি এত স্ট্রেংথ কাজ লোড দিতে পারবো না, যেটা আপনি হয়তো অনূর্ধ্ব 20 পার হয়ে যাওয়ার পর ওরা যখন একটা স্টেবল হবে তখন ওদের সাথে এইসব স্ট্রেংথের কাজগুলো করা যায়। অথবা যে আপনি বলবেন যে আমাদের পাওয়ার রিডিং এর প্রবলেম আছে বা আমাদের জোরে ফাস্ট বোলিং করার ছেলেদের প্রবলেম আছে, তো সেগুলো ডেভেলপ করতে হলে অবশ্যই আপনি প্রথমে এইচপি আসবে, পরে তো টাইগার্স আছে, এখানে আছে। তো এইখানে কিন্তু একটা লম্বা প্রসেস না। এই আপনি ধরেন 19 এর পর যদি 4-5 বছরের আমি একটা ধরি, একটা ছেলে 25 বছরে গিয়ে ন্যাশনাল টিমে খেললে প্রায় 6 বছরের একটা টাইম থাকে। ওই টাইমটাতে আমাদের তাদেরকে প্রপারলি ইউজ করাটা খুব জরুরি। যে তাদের ট্রেনিংটা কেমন হচ্ছে, যেমন আমি বলবো যে স্পিড ট্রেনিং হয়, কিন্তু আমি মনে করি যে স্পিড ট্রেনিংটা সারা বছর হওয়াটা খুব জরুরি বলে আমি মনে করি। আমার কাছে যেটা মনে হয় যে খালি আমি একটা ইয়ে করলাম, একটা হোম সিরিজ খেললাম, একটা অ্যাওয়ে সিরিজ খেললাম, ওইখানে আপনি প্লেয়ার ডেভেলপ করতে হবে। আমরা যেমন 2 বছর ধরে আন্ডার 19 ট্রেনিং হয়, সেখানে কিন্তু আমরা অনেক ম্যাচ খেলি, এই যে 35 থেকে 40টা মতো ইউথ ওডিআই খেলি, বাট আমাদের ট্রেনিং সেশন কিন্তু অনেক থাকে এবং আমরা বিভিন্ন জায়গা থেকে ট্রেনিং করাই। আমরা কোনো সময় বিভিন্ন জায়গায় গিয়ে ট্রেনিং করি। এটা আমরা করি শুধুমাত্র ছেলেদের ডেভেলপমেন্ট করি, বিভিন্ন উইকেটের সাথে অ্যাডজাস্ট করা, পরিবেশের সাথে অ্যাডজাস্ট করা, এগুলো আমরা চিন্তা করি। সুতরাং এই যে এরকম আমার মনে হয় যে পাথওয়েটা যদি আরো মসৃণ হয় ছেলেদের জন্য, ওখানে যেমন একটা লং টার্ম কোচ থাকেন, যারাই থাকেন তারা যদি লং টাইম কোচ থাকেন, ছেলের সাথে কাজ করেন, এবং মানে একটা কোচ আর একটা প্লেয়ারের সম্পর্ক হয় বাবা ছেলের মতো সম্পর্ক না। তো এখানে যদি বাবা 3 মাস থাকে তো প্রবলেম, বাবাকে 12 মাসই ছেলের সাথে থাকতে হবে, সত্যি কথা বলতে গেলে। দ্যাটস হোয়াট আই আন্ডারস্ট্যান্ড। তো আমি মনে করি এই জন্য এখানে লং টার্ম চিন্তা করলে আমি মনে করি যে আমাদের এই প্রবলেম গুলো থেকে আমরা বের হয়ে, আমি মনে করি যে আমরা যখন ন্যাশনাল টিমে যখন এই 19 এর ছেলেরা যাবে, তখন হি উইল বি মোর মানে আমি বলবো যে স্ট্রং অ্যান্ড স্কিলফুল, সত্যি কথা বলতে।